গাইবান্ধা জেলা এবং সুন্দরগঞ্জ উপজেলার আওতাধীন যে হরিপুর স্বপ্নের সেতু হতেছে সেখানে কিন্তু আজকে আমরা অবস্থান করতেছি। যাই হোক, আমরা কয়েকদিন থেকে সবার ফেসবুক পোস্টে দেখতে পেয়েছি যে আসলে হরিপুর ইউনিয়ন যদি ভাঙতে থাকে তাহলে হয়তো বা কয়েকদিনের মধ্যেই যে চরগুলো রয়েছে সে চরগুলো কিন্তু আমাদের নদীতে বিলীন হয়ে যাবে। যাই হোক, আমরা আজকে চলে এসেছি যাই হোক আপনাদেরকে দেখার জন্য। বড় ভাই আসসালামু আলাইকুম। নাম কি আপনার ভাইয়া? আপনি কোথা থেকে আসছেন? আপনি কয়দিন থেকে এই জায়গায় আছেন? আচ্ছা, কেমন ভাঙতেছে নদী? এই চরটা কত দূর পর্যন্ত ছিল? একটু হাত দিয়ে দেখে দিলে হয়। এই যে বৃষ্টির দিনে মাছ মারতেছেন, মাছ পাইবেন তো? আচ্ছা ভাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দেখতে দেখতেই সব বিলীন হয়ে যাচ্ছে নদীর গর্ভে। আর আমরাও ঘুরে ফিরে আপনাদেরকে দেখার জন্য আজকে এসেছে গাইবান্ধা জেলা আওতাধীন সুন্দরগঞ্জ উপজেলার সেই হরিপুর ইউনিয়নে। ঘুরে ফিরে দেখাবো, এজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। গ্রামে মাঝে মাঝে সবাই বলে থাকে যে এভাবেই নদী বিলীন হয়ে যায়, আর এভাবেও শুরু হয়েছে। বৃহস্পতিবার মনে করো সকাল আমরা 7টার সময় আসছি। সকাল 7টার সময় থেকে নদী প্রচুর পরিমাণ ভাঙতেছে। আইলেও একটি 4-500 বিঘে সম্পত্তি ধান সহকারে ভাঙে গেছে। সকালবেলা যে আপনি নদীর কাছারের মধ্যে এসেছিলেন, যাই হোক সকাল কয়টার ওই দিকে একটু যদি বলতেন। সকাল 7টা। আচ্ছা, সকাল 7টা থেকে এখন পর্যন্ত যে জমিগুলো 7টা আসার পরে দেখেছিলেন, এখন কি আছে সেগুলো? না, সব ভাঙে গেছে। মনে করো আজকের থেকে 10-15 দিন আগ থেকে মনে করো নাহলে 400-500 বিঘে সম্পত্তি ভাঙে গেছে। যে 3-4 দিনের মধ্যে এই চর বিলীন হয়ে যাবে ভাই, তাহলে ঠিক আছে কি? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর সকাল থেকেই নদী এইভাবেই ভাঙতেছে, কিন্তু আজকে যে ভাঙনটা একটু নিয়ন্ত্রণ ছিল। এখানে প্রায় হাজার হাজার বিঘা জমি চলে গেছে। এখন সবাই নিঃস্ব হয়ে গেছে এই এলাকার মানুষ। এখন এই যে পাহাড় ধান কাটতেছে মানুষে, এখন উঠি যাচ্ছে ফুরি যাচ্ছে। এই মানুষগুলো হাজার হাজার গরু ছাগল বাঁচত এখানকার ঘাস দিয়ে। আচ্ছা দর্শক, আমরা জানার চেষ্টা করব যে আজকে থেকে কয়দিন আগে নদী ভাঙন শুরু হয়েছে? 8 দিন আগ থেকে শুরু হয়ে গেছে। 8 দিন আগে। আচ্ছা, 8 দিন আগে নদী কত দূর পর্যন্ত ছিল একটু যদি? এখানে হাফ কিলো তো বেশি ছিল। হাফ কিলো তো? আবার এইদিকে মানে দুর্গস্থ মানে দূরত্ব প্রায় 1 থেকে 1.5 মাইল পর্যন্ত এই এলাকাটা হাফ কিলো চলে গেছে। যাই হোক দর্শক, আমরা কয়েক মাস আগে যখন ভুট্টা চাষ হয়েছিল, অনেকে হয়তো ব্রিজ দেখার জন্য এসেছি, আবার অনেকে ঘুরে ফিরে নিজের গন্তব্য ফিরে গিয়েছি। তখনকার সময়টা আসলে কিরকম ছিল একটু জানার চেষ্টা করবো চাষার কাছে। ভুট্টা চাষ ছিল, সেই সময় ভুট্টা হয়েছিল, হাজার হাজার দর্শক আসছিল ব্রিজ দেখতে। নদী ভাঙতেছে, কাই কুচি যাচ্ছে বৃষ্টি বাদলে, কেউ কারো খোঁজ নিচ্ছে না। এই এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান, কোনো ইউনো কেউ এই এলাকা আসি পরিদর্শন করে নাই এই ভাঙনি এলাকাটা। এই মানুষগুলো এখন কি অসহায়, এই ঘরগুলো দেখতেছেন ভাঙি যাচ্ছে। যাই হোক দর্শক, যে গ্রামবাসীর পক্ষ থেকে যারা চাচ্ছে যে সহযোগিতা, কারণ নদী ভাঙন যেভাবে ভাঙতেছে হয়তো বা 2-1 দিন এরকম থাকলেই যে চরটুকু আছে সে চরটুকু বিলীন হয়ে যাবে। সবুজ শ্যামলে ভরা এই ধান ক্ষেত, আর এই ধান ক্ষেতগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি যে এখন পর্যন্ত কেউ আসেনি নদী ভাঙন রোধ বন্ধ করতে, আর তারা চাচ্ছে যে সরকারিভাবেই যেন যেভাবেই হোক আমাদের ফসলি জমিগুলো নদী ভাঙন থেকে বাঁচতে পারে। আমরা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখব, সবাই সবার ফেসবুকে শেয়ার করে দেব।